ভিন্ন একটি পরিস্থিতিতে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। সেই ডেভিল হান্ট নিয়ে জিএম কাদের বলছেন যে অপারেশন ডেভিল হান্টে গায়েবী মামলা দেয়া হচ্ছে। আমার কাছে কিছুটা এই ধরনের অপারেশন মানে অযৌক্তিক মনে হচ্ছে এই কারণে যে এরকম অপারেশন দিয়ে আসলে প্রকৃত অপরাধী ধরা যায় না। থানা পুলিশ অ্যাক্টিভ থাকলে যারা অপরাধী তাদের বিরুদ্ধে অভিযান চালাবে। এখন আমি ঢালাওভাবে অভিযান করলাম, প্রতিদিন 1000-1500 করে অ্যারেস্ট করলাম, প্রচার করলাম যে আমি খুব সাকসেসফুল, তা না। কি হচ্ছে? দুইজন ওই সাবেক পালিয়ে থাকা দুজন এমপি, আওয়ামী লীগের কিছু নেতা কর্মী গ্রেপ্তার হচ্ছে। কার বিরুদ্ধে কি মামলা আছে না আছে কিছুই তো বোঝা যাচ্ছে না। এই ধরনের অপারেশন আন্তর্জাতিকভাবে অনেককে এই মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে। শেখ হাসিনার সময় এই ধরনের অনেক অভিযান হয়েছে এবং সবগুলোই বিতর্কের মধ্যে পড়েছে। সুতরাং ধরে ধরে মানে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে সেই চিহ্নিত আসামিদেরকে অ্যারেস্ট করাটাই তো উত্তম। আর সবচেয়ে বড় কথা হলো যে এখন এই অভিযানটা অনেকটা মানে গুরুত্ব হারাইছে এই কারণে 626 জন না 27 জন তারা দেশ ছেড়ে পালাই গেছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে দেখেন, আওয়ামী লীগের প্রেসিডেন্টকে শেখ হাসিনা, তিনি আছেন? নেই। সেক্রেটারিকে ওবায়দুল কাদের, তিনি আছেন? নেই। জেনারেল তারেক আছেন? নেই। শেখ রেহানা আছেন? নেই। এইভাবে যদি হিসাব করেন, ওই বারবার আমরা কি দেখাচ্ছি যে ইনু মেনন, তারপর সালমান এফ রহমান, আনিসুল হক, পলক, এই তো, এছাড়া আর কি? আর চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বেনজির নাই, পগার পার, চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেখাচ্ছি। তো মূল যারা আসলে এই গণহত্যার সাথে লুটপাটের সঙ্গে জড়িত তারা কিন্তু আসলে নাই। তো সুতরাং এখন এই অপারেশন ডেভিল হান্ট এটা আসলে কি হবে? এটা কয়েকদিন পরেই আমার ধারণা যে এটা নিয়ে আর একটা বাণিজ্য হবে। কারণ যখনই কোনো খুব একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকে না, তখন এই অভিযানগুলি পরিচালনা হলে এর আওতায় তখন কি করে পুলিশ, তারপর লোকাল টাউট বাটপার যেগুলি আছে পলিটিক্যাল, তারা মিলেমিশে একে ধরছে, ওকে এ করছে, এই সমস্ত এ করে আরও মানে এক ধরনের হয়রানি, এক ধরনের চাঁদাবাজি, এইসবই চলে। খুব বেশি কার্যকর হবে না। কারণ আমি থানা পুলিশকে অ্যাক্টিভ করলাম না, থানা পুলিশ ঠিক মতন কাজ করছে না, আমি অপারেশন শুরু করে দিলাম। কাদেরকে দিয়ে অপারেশন করব? কেমনি অপারেশন করব? এই অপরাধীদের তথ্য কি মানুষ জানে না? পুলিশ, থানা পুলিশ জানে না? সবই জানে। তাহলে এই ধরনের আমি আওয়াজ দিয়ে আমি অপারেশন যখন করব, তখন তো যারা প্রকৃত অপরাধী তারা পলাতক থাকবে। তো যাই হোক, আমি জিএম কাদেরের সাথে একমত না। এরা তো এখন মানে কোনো দিকে কুল না পেয়ে, এখন যেহেতু কোনো পাত্তা পাচ্ছে না কারোর, এবং অনেক বেড়ার চেষ্টা করছে নতুন পরিবর্তিত প্রেক্ষাপটে বা সরকারের সঙ্গে, এখন সেখানে তারা ঠাঁই নেওয়ার চেষ্টা করছে। তো সেইটা ঠাঁই নেওয়ার চেষ্টা করে যখন কি ব্যর্থ হয়েছে, এখন তারা বিরোধিতা শুরু করছে। জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, জাতীয় পার্টির উপর জুলুম নির্যাতন চলছে, নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, গ্রেপ্তারকৃতদের জামিন দেওয়া হচ্ছে না, রাজনৈতিক কর্মসূচি পালনেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব ঘটনার নিন্দা জানিয়ে হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।